তো আজকে আমরা এমন এক শোয়ের হোস্ট নিয়ে কথা বলবো যার চেনা সবজি বা ফলমূল বলতে শুধুই মূলা, বেগুন, কলা আর ধাঁধা বলতে খোলা আর খেলা। না মানে আপনারাই দেখেন মেয়েরা কখন নিজের ইচ্ছায় কাপড় খোলে। মানে এই আপু যখন বাজারে যায় তখন মনে হয় এই কলার মতো সাইজের ফলমূল আর সবজি ছাড়া ওনার নজরে অন্য কোনো কিছু আর ধরেই না। এটা কি সবজি? আর এই পৃথিবীতে যত আজে বাজে নোংরা সব প্রশ্ন আছে সব এই আপুর দাতার মধ্যে খুঁজে পাবেন। কোন কাজে ছেলেরা 20 থেকে 25 মিনিট পর থামতে চায় কিন্তু মেয়েরা বলে আরো করো, আমার খুব ভালো লাগছে। সাধারণত কোনো টক শো দেখে মানুষ মোটিভেটেড হয়, ইন্সপিরেশন পায়, এন্টারটেইন হয়, নইলে জ্ঞান অর্জন করে। তবে এই আবার শো দেখলে আপনি পিএইচডি করতে পারবেন। বলেন কি? কিন্তু সেটা কলার মতো সাইজের সব ফলমূল আর ডাবল মিনিং সব ধাঁধার উপর। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া, আপন কাজ করিয়া পরে দেয় ছাড়িয়া। কেন আফা আপনার ধাঁধার ধরন এমন কেন? ভুলে যায় না যে এটা একটা সামাজিক প্ল্যাটফর্ম, কোনো ছোটখাটো নষ্ট প্ল্যাটফর্ম না। ও আপনার কাছে তো আবার সামাজিক যোগাযোগ মাধ্যমের সবথেকে জনপ্রিয় যদি কোনো প্ল্যাটফর্ম হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে টিকটক। বুঝে ওঠেলা টিকটক যদি সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হয় তাইলে ভাই আমি ক্যাটরিনা কাইফের জামাই। মানে ভাই যাই বলুক একটু ভেবে চিন্তে বলা দরকার, তাই না? আর জানা না থাকলে একটু গুগল করে নিলেই হয়। যা মন চায় তাই বলে যাইতেছে। একটু মাথা ইউজ করেন, ঠিক আছে? ও সরি, মাথা ইউজ করেন দেখেই তো এই অবস্থা। একটু হাঁটু ইউজ করিয়েন, ঠিক আছে? মানে আপার মাথা তো ফাঁকা, বুদ্ধি তো সব হাঁটুতেই। আর ভাই ওনার একটা প্রশ্ন, মানে লিটারালি ভাই ওনার প্রশ্ন শোনার পর গেস্টদের মেজাজ ঠিক কেমন হয় জানেন? না, আমি এসব প্রশ্নের উত্তর দিতে পারবো না। তোমরা এরকম জিজ্ঞেস করবা, জানলে আমি আসতামই না এখানে। কেন এগুলো জিজ্ঞেস করতেছো? তোমাদের ভিউ বাড়ানোর জন্য? মানে এই আপুটা মনে করে আপনি এই শোতে আসছেন মানে আপনি নিজের বিক্রি করে দিয়েছেন ওনার হাতে। তুমি গুগলে লাস্ট কি লিখে সার্চ করেছো? আপনি কখন কোন ব্রাউজারে কি সার্চ করলেন, আপনার ব্যাগে কি কি আছে, আপনার কোথায় কোন লিঙ্ক ভাইরাল হইলো, এইসব হচ্ছে ওনার শো এর মেইন টপিক। তোমাদের একটা লিংক ভাইরাল হয়েছিল, এটা কোনো কথা? একটু তো শরম লজ্জা থাকা দরকার, তাই না? আর শরম লজ্জার কথাই বা আমি কারে বলতেছি? যার কাছে টাকা আর ভিউজ সবকিছু, তার কাছে শরম লজ্জার কোনো মূল্য আছে নাকি? এটাই বাস্তব। আসলে উনি এইসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর অ্যালগোরিদম খুব ভালোভাবেই জানে যে এখানে ট্যালেন্টে ভরা ভিডিওর কদর না থাকলেও নেগেটিভিটিতে ভরা ভিডিওর কদর অনেক, ভিউজ অনেক। আর নেগেটিভিটি যদি আপু আপনার একমাত্র ভিউজ বাড়ানোর উপায় হয় তাহলে আপু আপনার জন্য আমার একটা সাজেশন আছে। আপনি এইসব প্ল্যাটফর্মে কাজ না করে ক্রমে একটা প্ল্যাটফর্ম আছে, ওইখানে একটা চ্যানেল খুলে কাজ করেন। ওইখানে ভিডিওতে ইচ্ছা মতো দিতে পারবেন আর কি, না মানে নেগেটিভিটি আর কি। মানে ভাবা যায় ভাই একটা টক শোতে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এই ধরনের প্রশ্ন করে? ও সরি সুস্থ অসুস্থ তো পরের কথা, আগে তো মস্তিষ্কটা থাকতে হবে, তাই না? ঠিক বলেছো। তবে হ্যাঁ, ওনার মাথায় মস্তিষ্ক থাকবা না থাক, ওনার মাথা ভর্তি লজিক আছে বলতে হবে ভাই। একটু প্রফেশনাল পার্সোনাল একটু সেম হয়ে গেছিল, তো দুইটাকে আলাদা করতে হবে। দুটোই পি দিয়ে শুরু হয়, তাই এত আলাদা করার দরকার নেই। বাহ, পার্সোনাল আর প্রফেশনাল দুইটাই পি দিয়ে শুরু হয়, তাই দুইটা আলাদা না একই। মানে ব্যাপারটা ঠিক এমন হয়ে গেল যে ধরেন আপনার একটা গার্লফ্রেন্ড আছে, আপনার ফ্রেন্ডের একটা গার্লফ্রেন্ড আছে, দুইজনের নামে প্রথম অক্ষর একই। এমন হলে কিন্তু দুইজনটা আলাদা করে দেখার কিছু নাই ভাই, একই নজরে দেখবেন, আপনার ফ্রেন্ডও একই নজরে দেখবে। কারণ দুইজন তো আর আলাদা না ভাই, দুইজনের নামে প্রথম অক্ষর একই, আলাদা হয় কেমনে? যখন যাকে ইচ্ছা তাকে নিয়ে ডেটে যাবেন, আপনার ফ্রেন্ডও যখন যাকে ইচ্ছা তাকে নিয়ে ডেটে যাবে। আহা, আমারে গালি দিয়ে লাভ নাই ভাই, লজিক কি আমারে গালি দিবেন? যার লজিক তারে গালি দেন। কে করছে কি করে নাই সেটা আমি জানি না, ঠিক আছে? আর এইসব ব্যাপার নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। মানে এই থার্ড পারসন এক ছেলের জন্য সম্পর্কটা কোনো থার্ড পারসনকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। মানে মূলত হচ্ছে থার্ড পারসন ঢোকার স্কোপটা পাইছে। আপু একটা কথা বলেন তো আমারে, আর কতবার বললে আপনি বুঝবেন যে ছেলেটা এইসব ব্যাপারে কথা বলতে চাচ্ছে না? মানে ছেলেটা বারবার বলতেছে যে সে এইসব ব্যাপারে আর কথা বলতে চাচ্ছে না, কিন্তু আপনি বেহার মতো প্রশ্ন করেই যাইতেছেন। তখন ওই সেকেন্ড পারসন স্কোপটা দিছে, তাই না? নাহলে তো সে ঢুকতে পারতো না। আমি জানি না। জানবি না কেন ভাই? তোর জানতে হইব, বলতে হইব, যতই পার্সোনাল হোক। টাকা দিয়ে সত্যি আসছে বলতে হবে না? পার্সোনাল প্রফেশনাল আছে নাকি? টাকা দিছে বইলা কথা জোর করেই শুনবে। তো ভাই লোক আজকে এই পর্যন্তই। ওনার ভিডিও দেখলে আসলে খালি দেখতেই মন চায় আর এইভাবে কথা বলতেই মন চায়। আর আপনাদের বলতেছি, আমার ভিডিওর নিচে ডান পাশে সাদা করে কিছু একটা লেখা আছে, আমার মনে হয় ওইটার একটু বানান সংশোধন দরকার। আপনি কি করবেন আমি জানি না, একটু টিপলাম। হ্যাঁ একটু টেপেন, পুরোটা টেপেন, যা খুশি করেন, ওইটার বানান সংশোধন হওয়া যায় আর কি। মানে শেষে একটা ডি যোগ হইলেই মনে হয় ঠিক হয়ে যাবে।